নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল, একদম পেঁয়াজ রসুন ছাড়া। ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করার জন্য ঝিঙে তো লাগবেই, আর আলুও লাগবে। আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙেগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝিঙের উল্টো দিকটা আমি দেখাচ্ছি একবার, খোসা সবটা ফেলিনি, কিছুটা রয়েছে। এরকমভাবে সব ঝিঙেগুলো আমি কেটে নেব। সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটা একদম জ্যান্ত ছিল। মাছটা বাজার থেকে ভালো করে কাটিয়ে এনেছে, আমি বাড়িতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর জ্যান্ত মাছের ঝোল খুব রিচ করে রান্না করলে ভালো লাগে না, তাই এটাকে আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। আর একটা ভাজা মশলা ব্যবহার করব মাছটা রান্না করতে। মাছটা ভাজতে বসিয়ে ভাজা মশলাটা তৈরি করে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। জ্যান্ত মাছ খুব বেশি ভাজলে মাছের খাদ্যগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়, কিন্তু যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব, তবুও মাছগুলোকে মোটামুটি একটু লাল করেই ভেজে নিচ্ছি। মাছটা কতটা লাল করে ভেজেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম ভাজা হতেই সব মাছগুলো তুলে নেব। আমি এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ গোটা ধনে নিয়েছি, 2 চামচ গোটা জিরে, কয়েকটা ঝাল শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে কম আঁচে মশলাগুলোকে হালকা রোস্ট করে নেব। মশলাগুলো বেশি ভাজা হয়ে গেলে মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা রোস্ট করে নিতে হবে। রোস্ট করা মশলাগুলো আমি পাউডার করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব, না হলে মশলার গন্ধটা বেরিয়ে যাবে। মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ রাঁধুনি। ফোড়নটা ভাজা হতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ফোড়নের সঙ্গে ভেজে নেব। ঝিঙেগুলো আলাদা সরিয়ে রেখেছি। আলুর সঙ্গে ঝিঙেগুলো দিয়ে দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, আলুগুলো ভাজা হবে না। সেই জন্য আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেখান থেকে বড় চামচের 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। মশলাটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর আলু, মশলা, ঝিঙে আরেকবার খুব ভালো মতো আমি কষিয়ে নেব। ঝিঙেতে অনেক জল থাকে। ঝিঙেটা কষানোর সময় ঝিঙে থেকে যে জল বেরোবে, তাতেই ঝিঙে আর আলু মশলা ভালো মতো কষে যাবে। আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজি আর মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল রান্না করব, তাই জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। হাই ফ্লেমে কয়েক মিনিট ভালো মতো ফুটিয়ে রান্না করে নেব। তারপর মাছগুলো দিয়ে দেব। রোস্ট করা মশলাটা যে পাউডার তৈরি করে রেখেছিলাম, সেই মশলা থেকে আমি যতটা পরিমাণ মশলা করেছি অর্ধেকটা মশলা ঝোলে দিয়ে দেব। সবটা লাগবে না, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, অন্য তরকারিতে ব্যবহার করে ফেলবো। এবার এই মশলাটাও আমি ভালো মতো নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
আমার মাছের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। সকলকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সকলে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করতে কেউ ভুলে যেও না। আমি আমার ভিডিও শেষ করছি।